আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে ভাবলাম যে শুভেন্দু অধিকারী মনে হয় ভদ্র হয়ে গেছে, বা শুভেন্দু অধিকারী মনে হয় আর কিছুই বলবে না, মুখ বন্ধ করে ফেলছে। ভারতরে নিয়ে যে যা পারুক বলুক, যেমন চিকেন নেক দখল করে নেবে, সেভেন সিস্টার ভেঙে ছুড়ে দেবে, মানে নানান তাল কথাবার্তা বলছে। কিন্তু শুভেন্দু অধিকারী একদম সাইলেন্ট মোডে আছে, আর ভারতও কিছু বলছে না। ঘটনা কি, আবার হাইকমিশনের সামনে যে অমিত শাহর পুষ্পতলিকা দাহ করছে, তাও কিছু বলছে না। বাবা না রে বাবা, পরে আজকে দেখলাম যে ঘটনা তো শুভেন্দু অধিকারী ঘটাই দিচ্ছে। বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে, আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল, ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে নেই রাজাকারের বাচ্চা? 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16ই আগস্ট, 16ই ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ অবৈধ লোকেদের ঘটনা হয়েছে, এটা শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন অনেক আগেই, ঘটনা অনেক আগেই ঘটিয়ে দিয়েছেন। মানে উনি আগে থেকেই যা বলার বলে রাখছেন। তিনি যে দেখেন, আমরা বারবার যে এই বিষয়গুলো বলি, আমাদের রাজনীতিবিদরা বলে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এটা অলিক কল্পনা, মানে অবাস্তব কল্পনা, অসম্ভব কল্পনা ছাড়া আর কিছুই নয়। কারণ তাদের যে অস্ত্র শস্ত্র, যাই অনেকে আবার বলবে তাই বলে কি আমরা তাদের মুঠোর নিচে, তাদের আধিপত্য, তাদের দাদাগিরির নিচে থাকবো? আমি বলি নাই তাদের মুঠোর মধ্যে আদর্শ দাদাগিরির মধ্যে আধিপত্যের ভেতরে থাকতে বলি নাই। তুমি তোমার স্বাধীনতা নিয়ে থাকো, কিন্তু তুমি অন্যের স্বাধীনতা, অন্যের অঙ্গরাজ্যগুলো দখল করতে চাইবে। তোমারগুলো কি তারা বলেছে যা দখল করে নিবে? আমি আজ পর্যন্ত এই জগতে যতদিন আছি ততদিন একটা জিনিস দেখেছি, প্রথমেই বাংলাদেশ থেকেই উস্কানো হয়। যে কোনো জিনিস প্রথমে বাংলাদেশ থেকেই করা হয়। যেমন পতাকার বিষয়টি আমরা দেখেছিলাম, প্রথম বাংলাদেশ ভারতের পতাকা নিয়ে ঝামেলা করে, পরে ভারত বাংলাদেশের পতাকা নিয়ে ঝামেলা করে। সীমান্ত ইস্যুতে আমরা দেখেছি একের পর এক ঘটনাগুলো কী ঘটে।
এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন ইস্যুস নিয়ে কিভাবে একের পর এক জটলা পাকাচ্ছে। তাই যে লোকের কোনো কিছু দখল করার আগে, ভাববার আগে, নেওয়ার আগে এখন দেখেন চতুর্মুখী বিপদের সম্মুখীন আমরা। এদিকে ইসরায়েল আছে, ওদিকে ভারত আছে, ওদিকে আমেরিকা আছে, ওদিকে চীন আছে, ওদিকে রাশিয়া আছে, আবার পাকিস্তানের সাথে মাখামাখি চলছে। কি করবেন, কি হবে? আগে নিজেরা বাঁচুন, তারপরে ভারত দখল করতে যান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।